بسم الله الرحمن الرحيم الحمد لوليه والصلاة والسلام على وليهما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد সবাই আওয়াজ করে মোহব্বতের স্বরে। আর এই এলাকাতে যারা মাহফিল ইন্তজাম করেছেন, ফকিরাবাদ, শহদায়ে কারবালা, যুব এবং তরুণ মাহফিল কমিটির প্রত্যেকের কাছে আবদার থাকবে, আজকে যিনি মাহফিলের মধ্যমণি, প্রধান আলোচক, এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার স্বনামধন্য আরবি অধ্যাপক আবুল ফরায়েজ এবং দায়েম নজির জামিয়া শাহী জামে মসজিদের মান্যবর খতিব উস্তাদিয়াল মুকররম শেখুল ইসলাম হযরতুল হাজ আল্লামা হুজুর আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রাজবি সাহেব কিবলা আমাদের মাহফিলের একেবারে নিকটবর্তী এসে গেছেন। তো হুজুর আসলে যদি আপনাদেরকে না দেখে বলবেন এই এলাকাতে মনে হয় মানুষ নেই। তো আপনাদের কাছে আবদার থাকবে, যারা ঘরে আছেন, চায়ের দোকানে আছেন, আড্ডাতে আছেন, আজকের রাত, জুমার রাত, কিছুক্ষণ সময় ভালো কাজে ব্যয় করুন। এই কষ্ট, এই শ্রম হয়তো আপনার জন্য নাজাতের উসিলা হবে। যারা এসেছেন সবাই বড় বড় করে উচ্চ আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম কলমায়ে তাওহীদ হ্যায় तेरी शहादत ऐ हुसैन तो ना होता तो नरी जाती सदाकत ऐ हुसैन सलातुन या मिल्लत इस्लाम को मिलता ही एक दर्सी हयात, कैसे भूली हम तेरा यौम शहादत ऐ हुसैन सलातुन या सलामुन या
तेरे कुर्बानी ने जिंदा कर दिया इसी इल्म को, वो रहेगा अब्दू तेरी बदौलत ऐ हुसैन सलातुन या सलामुन या सलामी शेर बगुल दुर जनाबाश रसद हरदम हजाराजा गुलाम शो सलातुन या सलामुन या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फज़कुरूनी अज़कुरुकुम वश्कुरूली वला तकफुरून या अय्युहल्लज़ीना आमनुस्तईनू बिस्सब्रि वस्सलात इन्नल्लाहा मअस्साबिरीन सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। ये शहादत एक सबक है हक फरस्ती के लिए, एक सुतून रोशनी है बहर हस्ती के लिए। फकीराबाद मरहुम मगफूर अलहाज আব্দুল জলিল সাহেবের বাড়ি এবং এলাকাবাসীর যত ব্যবস্থাপনায় ফকিরাবাদ শহদায়ে কারবালা যুব এবং তরুণ মাহফিল কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছর ন্যায় এবছরও অধিক ঝাঁকজমকপূর্ণ দশমতম এই আজিমুশান নূরানী মাহফিলের মান্যবর সভাপতি আল আমিন হাশেমি দরবার শরীফের মান্যবর পীর সাহেব কিবলা লাখো সুন্নি যোজনাতার প্রাণ স্পন্দন পীরে তরিকত খলিফায়ে দরবারে আলা হযরত सुल्तानुल आरिफीन बुरहानुल आशिकीन ख्वाजा बायजीद बुस्तामीर रहमतुल्लाह अलैहि दरगाह शाही जामे मस्जिদের মান্যবর খতিব অগণিত অসংখ্য দ্বীনি আদারার প্রতিষ্ঠাতা अंजुमाने आशिकाने मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बांग्लादेशेर माननीय सभापति हजरतुल हाज अल्लामा बाबाजी शाह सूफी सादिकुर रहमान हाशिमी साहब किबला मुद्दाजिल्लु आजकेर जिनि प्रधान आलोचक ऐतिह्यबाही एशिया ख्यात दीनी शिक्षा निकेतन जामिया अहमदिया सुन्नी आलियार मान्यवर अरबी अध्यापक अबुल फरायस दायम नजीर जामिया अहमदिया सुन्निया शाही जामे मस्जिदेर मान्यवर खतीब उस्ताजी अल मुकर्रम शेखुल इस्लाम हुजूर हजरतुल हाज अल्लामा
আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবি সাহাব, মঞ্চে আসেন শায়ের মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান সহ শায়ের জাহাঙ্গীর আলম সোহাগ নুরি সহ গণিত অসংখ্য উলামায়ে কেরাম সবাই দাঁড়িয়ে যায়, একটা নারা দি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, পবিত্র শুহাদায়ে কারবালা। সবাই বলি মারহাবা, আর একটা আওয়াজ করে সবাই বলি মারহাবা। অগণিত অসংখ্য উলামায়ে কেরাম, সামিঈন আযম, সামনে বসা বাবার সমতুল্য মুরব্বিনী কেরাম, সমবয়সী ভাই, আমার অত্যন্ত প্রিয় আমার টকবকে যুবক ছেলেরা, ছোট্ট মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ শুনছেন, পর্দানসীন মা বোনেরা, আরেকবার মোহাব্বতানা সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিক রব্বে করিমের আলিশান বারগাহে শুকর আদায় করছি যে আল্লাহ মাহে মুহররমুল হারামের একেবারে সন্নিকটে উরসে আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ফানাফির রাসূল হুজুর ইমাম আহমদ রিজা ফাজিলে ফিল্লাভি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালানা উরস মুবারকের চাঁদ মাহে সফরুল খায়রকে সামনে রেখে জুমার রজনীতে দশমবারের মতো এই ফকিরাবাদ মরহুম মকফুর আলহাজ আব্দুল জলিল সাহেবের বাড়ির মুরব্বিগণ, আমার টকবকে ছেলেরা, নওজওয়ান ছেলেরা পরিশ্রম করে কষ্ট করে এত বিশাল আহলে বাইতে মুস্তাফার মাহফিলের ইন্তজাম করেছেন যে আল্লাহ আমাদেরকে এই মাহফিলের সামিয়ানায় বসা নিজের জীবনের গুনাহটুকু মাফ করিয়ে তওবা ইলাল্লাহ তওবা করে জীবনটা আহলে বাইতে মুস্তাফার রঙে রঙিন করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জনে নিজের জীবনের কিছু সময় ব্যয় করা। আমাদের জীবন মাদানী রঙে রঙিন করার মানুষে যে আল্লাহ আমাদেরকে নবীর মিলাদে আসার সুযোগ দিয়েছেন, সেই মহান মালিক রব্বে করিমের দরবারে আমরা শুকর আদায় করছি। জবান খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছু হতো না, সেই নবী সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, শামসুদ্দুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজে পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাতু সালাম। আবার একবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মরহুম মকফুর আব্দুল জলিলের বাড়ির মানুষ আপনারা ভাগ্যবান। আমি প্রতি বছর আসার সুযোগ হয়। এই বছর আমি এমন একজন আমার উস্তাদকে, এমন একজন আলেমকে দাওয়াত করেছি, শাহাদাতে কারবালার আলোচনা যার জবান দিয়ে শুরু থেকে শেষ যদি শোনেন, পাক
পাথরওয়ালা কলব পর্যন্ত গলে আহলে বাইতে মুস্তাফার প্রেমের আলোচনা শুনে চোখের অশ্রু বেয়ে আসবে। ওই রকম একজন আলেম, শুধু আলেম নয়, আলেম বানানোর কারিগর, এবং যাকে আমরা ছোট কাল থেকেই জানি আবুল ফরায়েজ নামে যার খ্যাতি, এইরকম একজন আকাবির আহলে সুন্নাহকে আজকে এই ফকিরাবাদ বাসীদের কল্যাণে দাওয়াত করা হয়েছে। সেই মহান জাতে পাক আলোচক এসে গেছেন, আলহামদুলিল্লাহ। অল্প সময় এসে যাবেন। প্রতি বছর রাত 1টা, 1:30, 2টো হয়। এই বছর রাত যেন 1টা, 1:30 না হয়। আমরা অতি অল্প সময়ে যেন মাহফিলটা সমাপ্ত করে এই মাহফিল থেকে আমাদের শিক্ষা হবে কঠিন মুসিবতে সবর করা, আর কঠিন মুসিবতের সময় রব্বে করিমের সাহায্যের কামনায় সালাত আদায় করা। তো আজকে আমরা এখান থেকে 12টার দিকে যাব, যাতে জামাতের সাথে ফজরের নামাজ পড়তে পারি। পরে করে বলেন আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমে কমন 2 টুকরো আয়াতের অংশ পড়েছি। এই আয়াতের মাতিহাত অতি সংক্ষেপ সময় আমি আমার আলোচনায় টানবো। আমি যা বলি, যা শুনেন, আমাদের উভয়কে তা আমল করার আল্লাহ তৌফিক দিন। আর কেন হন আমি আজ গুরু গুরু ফুয়াজুনে হতা হইতনু ডর ডর করে সুবহানাল্লাহ করিব। কমিটির ফুয়ালের হদি ফুয়াও নরে বিরিয়ানির প্যাকেট দুও দিবে। আর যে সমস্ত ফুয়ালে হতা হয় ইতারা বিরিয়ানির প্যাকেট দেওয়ানোর হনদের হন না। দেখো না কত বালা ফুয়া বলি। আল্লাহ ফুয়ালের কবুল করক, আমিন। হও আজন্য আরো বড় করি হও। সম্মানিত হাজরিন, আহলে বাইত মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এটা নতুন কোনো আলোচনা নয়। 61 হিজরির সংগঠিত হওয়া ইতিহাসের করুণ একটা অধ্যায়, যেই অধ্যায় পৃথিবীতে যত ইতিহাস সংগঠিত হয়েছিল প্রতিটা ইতিহাসকে হার মানাই। কারণ আহলে বাইত মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জমিনে কারবালায় নির্মমভাবে শহীদ করা হয়েছিল, তাদের ভিতরে 6 মাসের বাচ্চা সৈয়দুনা ইমাম আলী আসগর ছিল। সাধারণ জ্ঞান, 6 মাসের বাচ্চা কখনো তরবারি নিতে পারে, কারো বিরুদ্ধে হামলা করতে পারে, কাউকে হামলা করার জন্য বলতে পারে। যে বাচ্চা নিজের খিদা লেগেছে সেটা বলতে পারে না, কান্নার মাধ্যমে মা বুঝে যায়। ওই রকম বাচ্চাকে যারা নির্মমভাবে শহীদ করেছে, এরা কখনো মুসলিম উম্মার কল্যাণকর তথা মুসলিম উম্মার বন্ধু হতে পারে। এজন্য হক আর বাতিলের পার্থক্য 61 হিজরিতে প্রকাশিত হয়েছে। দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আইয়ো উড়ো তুই আইয়ো,
তোমার তো তো 40 বছর লাতে না তোমারে ইন্দু উঠিছ এবারে 40 বছর লাতে না তুই এবার দিব সালাতুনে আর একটা গাল হলি হলি তারিবে না বিয়ে গুনে এটা আর একটা ভরো না সালাতুনে সালামে শের বল তো জনবাস রসদ হর তুম হাজারা গোলাম শো সালাতুনে প্যারে হাজরিন দয়াল নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছে। আমার নবীর সময়ও মুনাফিক ছিল, সাহাবী কিরামের আমলও মুনাফিক ছিল। ইহুদি নাসারা প্রকাশ্য দুশমন, মুসলমানকে পরাজিত করার পিছনে ইহুদিবাদদের পক্ষে যারা সর্বাত্মক সহযোগিতা করেছিল এদের নাম হলো মুনাফিক, ঠিক কিনা? আর আওয়াজ করে বলি, সেই মুনাফিক আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত মুনাফিকের সংখ্যা বাড়তে থাকবে। যারা বর্তমান মুনাফিক চিনার আলামত যাদের মুখ থেকে বের হবে ইয়াজিদের পক্ষে স্লোগান, যাদের মুখ থেকে বের হবে ইয়াজিদ হাফেজে কোরআন, যাদের মুখ থেকে বের হবে ইয়াজিদ আমিরুল মুমিনিন, যাদের মুখ থেকে বের হবে ইয়াজিদ তাহাজ্জুদ গুজারি, যাদের মুখ থেকে বের হবে ইয়াজিদ কোরআন তেলাওয়াতকারী, যাদের মুখ থেকে বের হবে ইয়াজিদ মুমিন, মনে করতে হবে এরা বর্তমান সময়ের মুনাফিক, ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে সুন্নিদের ভিতরে সুন্নিদের শান ও আসমতকে ধ্বংস করার জন্য আর বিয়ের সাম্য দিব, আর বিয়ের সাম্য দিব, কারণ আশিকে রাসূল একবার জেন্দাবু মাহফিলের আওয়াজ শুনিলি একবার লাড়িও লিয়ে আইব, আল্লাহ কবুল করুক, আমিন। হ আর একটা বড় করি হ না। এই বাড়ির মধ্যে মরদ হওয়ার নাই, আজ ঘর তুন বাড়ির না ভাদে, আজ বইন তুন আর শাশির তুন ভাবি তুন অনুমতি না ভাদে, আল্লাহ আর শাশি ভাবি বইন কবুল করি। যোন স্বামী আর ঘরের ভিতরে গেটে করি বলি অনুর সোয়াগ করি করি উজু হালাম বানায় নবীর মিলাদত ফাটা বেলায় তৌফিক দাও, আর কানা হ না। কি আর দরিদ্র সংখ্যা হম্মিদানা বাজ্জি দে, দরিদ্র সংখ্যা হম্মিদানা বাজ্জি দে, অন্দি বাদি আনিলি সিনে ফলে আনে করে তো নিলি বহুত ডরে লুইতে আদে। তাই এল্লে জোন আছে আল্লাহ ইউনুরে হেদায়েত করক, উজু হালাম বানাই নবী মুস্তাফার মিলাদতায় পুরুষ হিসেবে আল্লাহর দরবারত মুস্তাফার বালামত নাম মানলে হাই বউর হক আদায় করি, সমাজের হক আদায় করি, নিজের হক মুস্তাফার কদমত বিসর্জন দিবে তৌফিক দাও, আর কানা হ না। প্রিয় হাজরিন, ইসলামের সেই সমর্থন ক্ষতিকারক ইহুদি নাসারা মুসলমানের ফারাত হামলা করতে ডরায়। মুসলমানের হামলা ওই সময় করে যেই সময় মুনাফিক মুসলমান হলে মির্জাফরি করে। ঠিক তেমনি ভাবে মুসলমান হলে
ধ্বংস গরিবের পাইতারা ইহুদি নাসারা প্রতিটা এলাকায় গড়ি রাহে। ঠিক বর্তমান সময়ও সুন্নি মুসলমানরে কুলুষিত গরিবাল্লাই ধ্বংস করার জন্য মানুষের সামনে নিকৃষ্ট প্রমাণ করার জন্য সুন্নি সেজে আহলে বাইত রাসূলের আশিক সেজে একদল তাজিয়া আর ঢোলের মাধ্যমে নাচানাচি করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কুলুষিত করার প্রয়াস চালাচ্ছে। এদের নাম হলো শিয়াইজম, ঠিক কিনা? এরা শিয়ারা যেমন সুন্নিদের বন্ধু না, 72 ফেরকাও সুন্নিদের বন্ধু না। এরা আজীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত বিপক্ষ। এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আল্লাহর মনোনীত ধর্ম মদিনাওয়ালা নবীর আমানত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামকে আলোকিত করতে দিচ্ছে না, দিবে না। যার প্রমাণ বর্তমান প্রেক্ষাপট পৃথিবীতে সৈলাব হচ্ছে। আল্লাহ তাদের থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুন। প্রিয় হাজরিন, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। বান্দা, আল্লাহকে স্মরণ করো ইবাদত দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, জিকির দিয়ে। আল্লাহ যেভাবে স্মরণ করতে বলেছেন আল্লাহকে সেইভাবে স্মরণ করো। আল্লাহ আযকুরুকুম রহমত দিয়ে, বরকত দিয়ে, শরাফত দিয়ে তোমাদেরকে স্মরণ করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বান্দা যখন নিজেকে সির ঝুঁকিয়ে মাথা নত করে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে রবের সাহায্য কামনা করে, তখন রব বান্দার প্রতি দয়াশীল হয়। তখন বান্দা যখন হাত তুলে দেয় আল্লাহ ওই বান্দার হাতকে ফেরত দেন না। শুধুমাত্র বান্দার কাজ চাইতে জানা, বান্দা যিনি চাইতে জানে সেই বান্দাকে আল্লাহ দিয়ে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, করুণা পাওয়ার পরে শুকর করো। শুকর আদায় করলে আল্লাহ দয়া বাড়িয়ে দেন। আর শুকর না করলে, শুকর যদি বান্দার মুখ থেকে বের না হয়, আল্লাহর তারিফ যদি বের না হয়, রব্বে করিম ওই ব্যক্তির যাবতীয় নিয়ামত থেকে বান্দাকে বঞ্চিত করেন। তো আল্লাহকে পেতে হলে আল্লাহর স্মরণটা কিভাবে করবেন? যেভাবে আমাদের নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেইভাবে আল্লাহকে স্মরণ করা। বড় করে বলি না সুবহানাল্লাহ। আমাদের নবী কুরআনুল কারীমে 82টা আয়াতে কারিমা সালাত সম্পর্কে আছে। কিন্তু কিভাবে সালাত পড়বেন, কিভাবে রুকু করবেন, আমাদের রব রুকু করতে বলেছেন। ওয়ারকা, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়াবুদু, ইবাদত করো। কিভাবে রুকুটা করবে, কিভাবে সিজদা করবে, কিভাবে ইবাদত করবে, ইবাদত কত প্রকার, এগুলো আল্লাহ শিখিয়ে না দিলেও আল্লাহ আমাদের কাছে এমন একজন শিক্ষক,
এমন একজন উম্মতের কান্ডারি প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, যিনি বলছেন বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের জন্য শিক্ষক রূপে প্রেরিত। আমার নবী এসে উম্মতকে কোরআন যেভাবে করতে বলেছেন তার বাস্তব তাফসীরটা আমার নবী নিজে করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। বড় করে বলি, আর একটু বড় করে। আজকে আমি আহলে বাইতে রাসূলের আলোচনা করব না। আজকে শাহাদাতে কারবালার মূল আলোচনা, যিনি প্রধান আলোচক আমাদের উস্তাদ আবুল ফরায়েজ, যার আলোচনা শোনার জন্য জুমার দিন 11টার ভিতরে দায়েম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া শাহী জামি মসজিদ পরিপূর্ণ হয়ে যায়। সেই জাতের আলোচনা শুনবেন, মরা কলব অটোমেটিক মুনাব্বার হবে। বড় করে বলি, প্যারা হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত রুকু করে, সিজদা করে, ইবাদত, নফল ইবাদত, নফল রোজা, ফরজ রোজা, আল্লাহর যত ডিজাইনের ইবাদত আছে সব কিছু আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে পুঙ্খানুরূপে উম্মতকে শিক্ষা দিয়েছেন বলে আমার রব কোরআনুল কারীমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আমার সৃষ্টি, আমার মেহবুবে মুস্তাফাকে তোমাদের জন্য মডেল হিসেবেই প্রেরণ করেছি। বড় করে বলি, আমার নবী মডেল। প্রিয় হাজরিন, আমার নবী ইসলামটাকে পরিপূর্ণ করে যখন কোরআনুল কারীমের আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত অবতীর্ণ হলো। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সূরাতুন নসর অবতীর্ণ হলো। মসজিদে নববী শরীফের ভিতরে সাহাবী কিরাম ছিল, কেউ মূল কথা বুঝতে না পারলেও আফদালুল বাশার বাদাল আম্বিয়া খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন বলে কান্না শুরু করে দিয়েছেন। সবাই বলে, হঠাৎ সিদ্দিক আকবর কাঁদছে কেন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা, এই আয়াতের মাতিহাত কেউ বুঝতে না পারলেও আমি বুঝতে পেরেছি নবী আপনি অচিরেই আমাদের থেকে পর্দা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে আমি আবু বকর কাকে ডাকবো, কাকে দেখবো? কারণ পৃথিবীতে আমি আবু বকরের 3টা জিনিস পিয়ারা, তার ভিতরে একটা হলো এই মেহবুবে মুস্তাফা, আপনার চেহারায় আনোয়ার দেখা। বড় করে বলি, আর আওয়াজ করে, আপনাকে না দেখলে আমার ঘুম আসে না, আমি ভালো থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে না দেখে থাকতে পারি না, আপনি চলে গেলে আমার কি হবে? আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর, আমার সাহাবীদের ভিতরে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। বড় করে বলি, প্রিয় হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, যিনি রহমাতাল লিল আলামিন, যিনি কায়নাতের রহমত, যার উসিলা আল্লাহ গোটা কায়নাতকে সজ্জিত করেছেন, আলোকিত করেছেন। সেই নবী উম্মতকে সবরের শিক্ষা দিয়েছেন, নিজে পেট মোবারকে পাথর বেঁধে। বড় করে বলি, সেই নবী
সবর করেছেন। আমার নবীকে আস ইবনে ওয়াল সাহমি আত্মার ডেকেছে, আমার নবী সবর করেছেন। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে পাগল বলেছে, আমার নবী সবর করেছেন। আমার নবীর শানে কটূক্তি করেছেন, আমার নবী সবর করেছেন। আমার নবী নামাজে দাঁড়িয়েছে, আমার নবীর গর্দান মুবারকের উপর উঠে নারী বুড়ি তুলে দিয়েছেন, আমার নবী সবর করেছেন। তায়েফের জমিনবাসীরা আমার নবীকে ক্ষত বিক্ষত পাথর মেরে আঘাত করেছেন, আমার নবী সবর করেছেন। আমার নবীর সবরের সেই মেওয়া আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সেই সুসংবাদ। তায়েফের জমিন উর্বর হয়ে গেছে, বেয়াদব সম্প্রদায় আদবওয়ালা হয়ে গেছে, অসাম্প্রদায়িক মানুষগুলা সাম্প্রদায়িক হয়ে গেছে, গোটা সমাজ আলোকিত হয়েছে। ইসলামের মধ্যে সবাই যখন পরিপূর্ণভাবে এসে গেছেন, আমার নবী সবর করেছেন। সাথে সাথে যখন সৃষ্টি ঘুমায়, আমার নবী রব্বে করিমের দরবারে সালাত পড়ে পড়ে উম্মতের জন্য কান্নাও করেছেন। বড় করে বলি প্রিয় হাজরিন, সেই নবীর উম্মত আমরা। আজকে আমাদের সমাজ থেকে ভালো কাজ, মাহফিল, এই সমস্ত ইবাদত উঠে যাওয়ায় আমাদের ছেলেরা শাহাদাতে কারবালা শুনে, কিন্তু কারবালার মূল ইতিহাস এরা শুনে না, জানতে পারে না। কারণ আমাদের আকাবিরদের আগে যারা ছিল, এরা কারবালার ওয়াজ শুরু থেকে শেষ, কারবালা কিভাবে হয়েছে, আহলে বাইতের শান আসমত পরিপূর্ণভাবে আলোচনা করতেন। একজন শুরু থেকে করলে আর একজন ওই মাঝখানে করে আর একজন শেষ করে, এভাবে আলোচনা হতো। এখন ওই কারবালার মাহফিলে আর কারবালার আলোচনা হয় না। ইতিহাস যখন ছেলেদেরকে বলা হয় না, 40 মিনিট আর 30 মিনিট আলোচনা এই দিক আর ওই দিক করে যখন শেষ হয়ে যায়, আমাদের ছেলেগুলা কারবালার মূল আলোচনা শুনতে পায় না। যার কারণে ইমাম হুসাইনের আদর্শ তাদের মধ্যে আসে না। সত্যিকার আজকের আলোচনা শুনুন, দেখবেন যারা শুনবেন তাদের চরিত্রে ইমামে আলী মকাম ইমামে হুসাইনের আদর্শ এসে যাবে। বড় করে বলি আরো আওয়াজ করে প্রিয় হাজরিন, আমার নবীর ইন্তিকাল শরীফের পরে খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনি কোন খলিফা? যিনি আমার নবীর সাথে রাউদা মুবারকে শুয়ে আছেন। উনি কোন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা? যিনি আমার নবীর সাথে উহুদের পাহাড়ে উঠলে, আমার নবীর সাথে উহুদের পাহাড়ে উঠলে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর সাথে উহুদের পাহাড়ে উঠলে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর সাথে উহুদের পাহাড়ে উঠলে 4 নিয়ামতকে পেয়ে উহুদের পাহাড় ধুলতে থাকে। বড় করে বলি আর একটা আওয়াজ করে, এ মুমিনুন, উহুদের পাহাড়ের মধ্যে শামসুদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর 3 সাহাবীদেরকে নিয়ে উহুদের পাহাড়ে যখন ওঠে, এই উহুদের পাহাড় আমার নবীকে পেয়ে ধুলতে লাগলো। আমার নবী বলে, উসকুন ইয়া উহুদ, এই উহুদের পাহাড় থাম, তুই কি দেখতে পাচ্ছিস না তোর উপরে মেহবুবে মুস্তাফা ইমামুল আম্বিয়া নবী উঠেছে, তোর উপরে একজন সিদ্দিক উঠেছে, তোর উপরে 2 জন শহীদ উঠেছে, তুই কি দেখতে পাচ্ছিস না?
উহুদের পাহাড়ের জবান খুলে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, উহুদের পাহাড় এমনিতে দুলে না, ইমামুল আম্বিয়া নবীকে পেয়ে খুশিতে দুলে। আমার নবী বলে হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই উম্মত শোনো, এই উহুদের পাহাড় আমি নবীকে ভালোবাসি, আমি নবীও এই উহুদের পাহাড়কে ভালোবাসি। কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে এই উহুদের পাহাড় উঠবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে, এই উহুদের পাহাড় উঠবে। কারণ নবীকে ভালোবাসাই যদি পাথরের পাহাড় আমার নবীর ভালোবাসায় আমার নবীর সাথে উঠতে পারে, এই মরহুম আলহাজ আব্দুল জলিলের বাড়ির মুরব্বীরা, এই টকবকে যুবকেরা, আহলে বাইতে মুস্তাফা, যাদেরকে আমার নবী বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আলী, ফাতেমা, হাসান আর হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই চারজন আমি মুস্তাফার পরিবার, আমার আহলে বাইত, আমি আল্লাহ, আমি মেহবুব মুস্তাফা, আই রব্বে করিম, আমি আমার আহলে বাইতকে ভালোবাসি। আল্লাহ তুমিও ভালোবাসো। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। বড় করে বলি, প্রিয় হাজরিন, আমার নবী শামসুদ দুহা সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল শরীফের পরে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। উনি কোন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা? যিনি নিজের বেটা হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সৈয়দনা ফারুক আজমের সাথে খেলতেছিল। ওই সময় গোলাম ইবনে গোলাম যখন বলেছে ফারুক আজম খলিফা, বাবার দরবারে নালিশ করেছেন সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ ইমাম হোসেন আমাকে গোলাম ইবনে গোলাম বলেছে, এটার বিচার আমি চাই। ফারুক আজম ডাকলেন। যখন ফারুক আজম আসলেন, মিম্বরে বসলেন, সবাই উপস্থিত, ইমাম আলী মুকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সবার শেষে যখন ঢুকেছে, সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুকে থেকে কুমুলি সাইয়্যিদকুমুল মিসদাক, ওই সময় সমস্ত সাহাবী রাসূল খলিফাতুর রাসূল ফারুক আজম সহ মিম্বর থেকে নেমে দাঁড়িয়ে গেছেন। বড় করে বলি, বলাই ফারুক আজম আমাকে কেন ডেকেছেন? বলে আই ইমাম আলী মুকাম, আই হোসাইন, আপনি কি আব্দুল্লাহ ইবনে উমরকে গোলাম ইবনে গোলাম ডেকেছেন? বলে হ্যাঁ, কেন ডাকবো না? আপনি তো গোলামে মুস্তাফা, তো গোলামে মুস্তাফার আওলাদ তো গোলাম ইবনে গোলামে হয়, আর আমি শেরে খোদার বেটা নওয়াসায়ে মুস্তাফা, আমি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলে জান্নাহ, যার নানা জানের জবানে বলেছে হাসান আর হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। বড় করে বলি, তো আপনি তো গোলাম ইবনে গোলাম, আপনি তো গোলাম মুস্তাফা, তো আপনার ছেলে তো গোলাম ইবনে গোলাম হবে। বলে আপনি কি লিখে দিতে পারবেন? বলে হ্যাঁ, গোলাম মানে মুস্তাফা जानो देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। बरकर बोली ना सुभान अल्लाह। मुस्तफार गोलाम
জান দিতে জানে, ঈমান দিতে জানে, বাতিলের হাতে নিজের ঈমান বিক্রি করতে জানে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা জান দিতে শিখেছে, বাতিলের হাতে কখনো মাথা নত করতে শিখে নাই। কারণ আমরা এমন ইমামের অনুসারী যেই ইমাম কারবালার জমিনে মাথা মুবারক দিয়েছেন, কিন্তু ইয়াজিদের হাতে হাত দেই নাই। আমরা এমন ইমামের অনুসারী যেই ইমাম নিজের আওলাদকে কুরবানি করেছেন, তারপরেও ইয়াজিদের কাছে মাথা নত করে নাই। আমরা এমন ইমামের অনুসারী যেই ইমামের আওলাদ হলো ইমামে মুজাদ্দিদ শেরে বাঙ্গালা, বড় করে বলি, যিনি জান দিয়েছেন, কখনো বাতিলের কাছে মাথা নত করেনি। এজন্য সুন্নিও ভাগ্যবান, আমরা ভাগ্যবান, কারণ আমাদের ইমাম, ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমি, আমাদের ইমাম, ইমামে আহলে সুন্নাত ইমাম শেরে বাঙ্গালা, আমাদের ইমাম, ইমামে আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম শাহ আহমদ রিজা ফাযিলে ফিল্লাযী, আমাদের ইমাম, ইমাম, ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি, আমাদের ইমাম। এইভাবে আমাদের যত ইমাম আছে এরা জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কখনো বাতিলের সাথে সমঝোতা করেনি। আমরা ওই রকম ইমামের অনুসারী। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করেন। কারণ ইমাম হাশেমির ইন্তেকাল শরীফের পরে চেহারা নুরানি হয়েছে। শেরে মিল্লাত আল্লামা নাহিমি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে চেহারা নুরানি হয়েছে। আমিনে মিল্লাত হুজুর আমিনুল ইসলাম হাশেমি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে 3 দিন রেখে দিয়েছেন। পচন ধরা তো দূরের কথা, শরীর ঘামছে, মিশকি আম্বর বের হচ্ছে। কারণ আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, এরা কখনো মৃত্যুবরণ করলেও পচে না, গলে না, গন্ধ বের হয় না। এরা ঘামে, শরীর থেকে খুশবু বের হয়, মাজারে পাক থেকে মিশকি আম্বর বের হয়, যেটা ইমাম বুখারীর ইন্তিকাল শরীফের পরে ওনাকে দাফন করার পর থেকে গোটা পৃথিবীতে প্রমাণিত হয়েছে। গোলামে মুস্তাফার ইন্তেকালের পরে মাজারে পাক থেকে মিশকে আম্বর খুশবু বের হয়। পরে করে বলি, আরো প্রবাস করে। এজন্য সম্মানিত হাজরিন, আমি আগে বলেছি লম্বা কোনো আলোচনা আমি করব না, কারণ এটা তো আমাদের এলাকা, আমাদের আলোচনা অনেকবার শুনেছেন। আজকে নতুন ভাবে, যদিও বা পুরাতন, উনি সুলতানুল ওয়াইজিন, যারা ওয়াইজ আছে তাদের যিনি ওয়াজ শিখিয়েছেন, দরস দিয়েছেন, দ্বীনি ইলম, ইলমে নাফিয়ার, ইলমে আসরার শিক্ষা দিয়েছেন, যার হাতে গড়ে লাখো লাখো ওয়াইজ মাঠে ময়দানে তাকরীর করে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করছেন, ওই রকম জাতে পাক আজকে আলোচনা করবেন। এজন্য এখনো যারা আসেননি, আমি আশাবাদী তাকরীর, হুজুরের তাকরীর শুরু করার আগে প্যান্ডেল ভরাট করবেন। যারা এসেছেন শুকর আদায় করছি, যারা আসার জন্য উযু করছেন, আসার পথে আছেন, হেদায়েতের প্রার্থনা করছি। আল্লাহ আজকের মাহফিল আমার আপনার সকলের জন্য নাজাতের উসিলা করে দিক, আমিন বলি। সালাতুন হাতুন হস্ত হতে গলা দেখতে কিন্তু হলে ভাঙা, তারপরেও তো আইন ভরে তো ওনারা একখানা ডর করি হইলি
বাঙা গলায় বেটি গুজি তো আবার সুবহানাতুল খমাইতে আর গলা মধ্যে ফের আজমের দে সালাতুনিয়া আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে ঈমান ওয়ালো কঠিন মুসিবত আসবে মুসিবতের সময় ধৈর্যহারা হইও না ওয়াস্তাঈনু বিসসবরে ওয়াসসালাত কঠিন মুসিবতের সময় বিপদের সময় সবর করো সালাত আদায় করো সবর আর সালাতের সমন্বয়ে আল্লাহর সাহায্য কামনা করো বড় করে বলি কারণ ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন এখন সবর আমি 10 মিনিটে শেষ করব সবর ইমামে পাক থেকে পায় আই হাই সাহাবী রাসূলদের থেকে পায় সবর কাকে বলা হয় বদরের জমিন 17 রমজান রোজা রেখেছে অস্ত্র নেই গোলা বারুদ নেই নেই বলতে কিছু নেই এরকম সংখ্যাতীয় 313 জন প্রতিপক্ষ হাজারের ঊর্ধ্বে অস্ত্র শস্ত্রে সজ্জিত কঠিন অবস্থা আর ওদের অস্ত্র আছে 313 জনের কাছে দয়াল মুস্তাফা আছে আর একটু বড় করে ওদের কাছে শয়তান আছে কেন এই পৃথিবীতে শয়তানের বন্ধু 10 প্রকার শয়তানের বন্ধুরা একত্রিত হবে আর বিপক্ষে মুসলমান সাহাবী রাসূল 313 জন 313 জনের অস্ত্র নেই কিন্তু বুকে মুস্তাফা আছে বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ জান দেব সর্বস্ব দিয়ে দেব ও মদিনাওয়ালা রাসূল আমরা যতক্ষণ আছি আপনার কিছু হতে দেব না ইসলামের প্রথম যুদ্ধে সাহাবী کرام যখন নিজের সব কিছু রব্ব করিমের জন্য উৎসর্গ করার জন্য হাবিবে মুস্তাফার জন্য নিজেদেরকে কুরবানি দিতে রাজি হয়ে গেছে আমার নবী ফরিয়াদ করেছেন আর যুদ্ধের ময়দানে 313 জন ময়দানে নেমে গেছে আর আমার নবী ফরিয়াদ করেছেন আল্লাহ কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করে দে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দে এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেনাপতি হয়ে জবলে মালায়েকা যেটা পাহাড় এখনো আছে সৌদি আরবের মধ্যে প্রত্যেক পাহাড় পাথরের কিন্তু একটা পাহাড় ভালো হয়ে গেছে ওই পাহাড়ের নাম জবলে মালায়েকা ফেরেশতাদের পাহাড় যেই পাহাড়ের মধ্যে আসমান থেকে বদরের দিন আসমানি ফেরেশতা নাজিল হয়েছে ফেরেশতা নামার কারণে ওই পাথরগুলা বালুতে পরিণত হয়েছে এখনো সেটা নিদর্শন আছে যার পাশে বদরের জমিন যার পাশে মসজিদে আরিশ যার পিছনে আবু জেহেল উতবা সাইবা আবু জেহেলের যেখানে ধ্বংস করা হয়েছে জবে করা হয়েছে জাহান্নামে পাঠানো হয়েছে সেই জায়গা আছে ও বন্ধু এই কঠিন সময়ে আল্লাহর সাহায্য পাওয়া এটা
ওই ব্যক্তিদের পক্ষে সম্ভব যারা নিজেকে আল্লাহ এবং রাসূলের জন্য কুরবান দেয়। বড় করে বলি না সুবহানাল্লাহ। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা কাউকে ভয় পাই না, আমরা শুধু ভয় আল্লাহ এবং রাসূলকে পাই। বড় করে বলি। প্যারা হাজরিন, সেই বদরের জমিন মুসলমানদের বিজয়, সংখ্যা কম হলেও মুসলমানদের পক্ষে আল্লাহ ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। দ্বিতীয় নম্বরে আমার নবী শামসুদ্দোহা ইন্তিকাল শরীফের আগে খাইবরের যুদ্ধে 2 দিন মুসলমানদের পতাকা নিয়ে বিজয় না হলেও আমার নবী বলে, আইনাল আলী, আমার আলী কই? সাহাবী কিরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীর চোখে অসুস্থ হয়েছে, সে আসতে পারতেছে না, অনেক অসুস্থ। আমার নবী বলে, আমার আলীকে ডাকো। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আলী আসলেন, আমার নবীর সামনে এসে বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, আমি একটু অসুস্থ, চোখে অত্যন্ত ব্যথা। আমার নবী শামসুদ্দোহার লুআবে দহন, আমার নবীর থুতু মুবারক যখন সাইয়্যিদুনা মাওলা আলী শের খোদার চোখের মধ্যে লাগিয়ে দিয়েছে, মাওলা আলী শের খোদা বলেন, মুস্তাফার থুতু মুবারক লাগার সাথে সাথে আমার চোখের পাওয়ার আগের চেয়ে 1000 গুণ বেড়ে গেছে। আর একটা আওয়াজ করে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাওলা আলীর হাতে ইসলামের ঝান্ডা পতাকা তুলে দিলেন। আলী, যাও খাইবার বিজয় করে আনো। মাওলা আলী শের খোদার মাধ্যমে খাইবার বিজয় হলো। অর্থাৎ বুঝাতে চাচ্ছিলাম, কঠিন সময়ে যারা আল্লাহ বা আল্লাহ রাসূলের সাহায্য কামনায় সবর এবং সালাতকে রাখে, এরা কঠিন মুহূর্তেও কখনো ভয় পায় না, ইতস্ততা বোধ করে না, কারণ এদের সাথে আল্লাহ এবং রাসূল থাকে। বড় করে বলি। 61 হিজরিতে কেমন সবর ছিল, সবাই এক এক করে নিজের হাতে শহীদ হতে দেখেছেন। আলী আসগরকে শহীদ হতে দেখেছেন, আব্বাস আলমদারের শাহাদাত দেখেছেন। এতটা সত্ত্বেও ইমামে আলী মকাম ইমামে হুসাইন আসমানের দিকে বলে, আল্লাহ, তুমি মনে করেছো কি আমি সবরহীন হয়ে যাব? না আল্লাহ, আমি এখনো সবরে আছি, কারণ সবর করছি উদ্দেশ্য একটা। আমার নবী শামসুদ্দোহা দোয়া করেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আই রব্বে করিম, এমন এক সময় আসবে যেই সময় আমি থাকবো না, আমার সাহাবী থাকবে না, আমার হাসান থাকবে না, আমার আলী থাকবে না, আমার ফাতেমা থাকবে না। এই কঠিন মুহূর্তে আমার হুসাইনের কঠিন পরীক্ষা চলবে। এই কঠিন সময় আমার হুসাইনকে সবর ধরার তৌফিক দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে, আর দুনিয়াতে কোনো বিনিময় নেব না। হুসাইনের একটা সিজদা দুনিয়াতে পড়বে, 2টা সিজদার ভিতরে একটা সিজদা দুনিয়াতে দেবে, আর একটা সিজদা আমার নবী যখন উম্মতের তরে রবের কাছে সিজদায় পড়ে যাবে, আমার নবী উম্মতের জন্য সিজদাও দেবে, সাথে ইমাম আলী মাকামের
দ্বিতীয় সিজদাটাও দেবে। আমার নবী এবং হোসাইনের সিজদার সমন্বয় কিয়ামতের ময়দানে মুস্তাফার উম্মত গুলাকে আল্লাহ বেলা হিসাব টেনে টেনে জাহান্নামে থেকে জান্নাতি বানাবে। এজন্য আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ফানাফির রাসূল এটাই বলেছেন, তুজো সে আর জান্নাত সে কিয়ামত लब वहां भी दूर हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सलातुन या सलातुन या रसूलुल्लाह अलैकुम। फिर हाजरीन, रब्बे करीम আমাদেরকে আকাইদ আহলে সুন্নতের উপর দায়েম আর কায়েম থাকার তৌফিক দান করুন। সুন্নিদের একটা বদনাম আছে, সুন্নিরা সালাত আদায় করে না। আসলে কি সেটা সত্য না মিথ্যা? মিথ্যা বলেন না। সুন্নিরা শুধু ফরজ পড়ে মসজিদ থেকে পলায়ন করে না, সুন্নিরা সুন্নতে জায়েদাও পড়ে, সুন্নতে মুআক্কাদাও পড়ে, ওয়াজিবও পড়ে, নফলও পড়ে। ফরজের সাথে সাথে সুন্নিরা কদর বলেন, শবে বরাত বলেন, শবে মেরাজ বলেন। সুন্নিরা রবকে রাজি করার জন্য নবী মুস্তাফার আদর্শ, সাহাবী কিরামের আদর্শ, তাবিঈনদের আদর্শ, আল্লাহর ওয়ালিগণের আদর্শটা গ্রহণ করে থাকে, ঠিক কিনা? সবাই একটু নারা দেব मोहब्बत आवाजे, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया। बजन ওই মানব নমস্কার আমরা কালকে শুরু তাকে আচ্ছা বাজানোর ফতুম অসুক্ত বাজে। সবাই বলি মারহাবা, আর একটু বড় করে বলি মারহাবা, আরো বড় করে বলি মারহাবা। আমি আগে বলেছি প্রতি বছর আমি আলোচনা করি 2 ঘন্টা 2.5 ঘন্টা। প্রতি বছর আলোচনা করার সুযোগ হয়, তো প্রত্যেক বছর একজনে আলোচনা করলে তো হবে না। এজন্য এই বছর বাবাকে দাওয়াত দিয়েছি, ছেলে শুনবে বাবা করবে। কারণ ইলমে নাফিয়ার ইলমে আসরার এই ইলমগুলা পাওয়ার জন্য এই রকম দ্বীনি মজলিস আসতে হয়। সব কিছু আপনি সব জায়গাতে পাবেন না, স্তর ভাগ আছে। এজন্য আবারও বলছি, আমি যদিও বা আয়াত ধরেছি লম্বা, আগে বলেছি আলোচনা আমি আজ করব না। আজকে যা কিছু আলোচনা হবে হুজুরের জবান থেকে, এবং হুজুর জুমার রাতে রাত করে আলোচনাতে যাই না, আমি জোর করে বলেছি। কারণ কালকে বই বললাম জুমাতে 11টার ভিতরে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার দায়েম নজির শাহী জামে মসজিদ ফিল আপ হয়ে যায়। কারণ বিষয়ভিত্তিক শুরু থেকে শেষ আলোচনা, সেটা শুনতে হলে মন লাগবে আর একাগ্রতা লাগবে। এজন্য আমি আমার সময় সহ বাবাকে দিলাম, বাবা আলোচনা করবেন, আমরা শুনবো। এখনো যারা এই এই মাথা তো হলে ইতার দোষ নেই তো, ইন 40 বছর গাল দিলে তো আওয়াজে বন্ধ হয়ে যায়। কিন্তু মাই ফলে ছিললে তো আর বেলা হইটি আছে, হন উজরু ওয়াশুরু করলে আওয়াজটা নুগ্গ নই ভান। এখনো পর্যন্ত যারা
মাহফিলে আসেননি। আজকের প্রধান আলোচক সুন্নি অঙ্গনের রণবীর, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সফল আরবি অধ্যাপক আবুল ফরাজ এবং সুন্নি নূরানী শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা। সুন্নি নূরানী বোর্ড, বাংলাদেশের নূরানী অনেক আছে না নাই? অনেকগুলা নূরানী, এদের হয় জুরনি, আর এদের বলে সুন্নিদের বিরিয়ানি খাওয়া নিষেধ। এই জন্য এরা হেঁটে 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 ভাড়ায় ভাড়ায় কওমিরা নূরানী মাদ্রাসা খুলেছে। এই কওমিদের বিপরীতে সুন্নিদের পক্ষে যেই জাত সুন্নি নূরানী শিক্ষা প্রতিষ্ঠান খুলে বাংলাদেশের প্রতিটা জেলাতে যিনি সুন্নিয়তের খিদমত আঞ্জাম দিচ্ছেন, তিনি আজকের মাহফিলের প্রধান আলোচক। মারহাবা। এবং চট্টগ্রামে অসংখ্য মসজিদ আছে, বিশাল বিশাল মসজিদ, কিন্তু খোরাক নেই। দায়ান নজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া শাহী জামে মসজিদের যিনি খেতাবতে থেকে গোটা সুন্নি অঙ্গনের টকবকে যুবকগুলাকে রুহের খোরাক দিচ্ছেন, তিনি আজকে আমাদের মাহফিলের প্রধান আলোচক। এজন্য বাবাজি আলোচনা শুরু করবেন। যারা এখনো আসেননি, আমি আসার আহ্বানটুকু করছি। যারা মা বোনরা আছেন, ঘরে উজু করে বসেন, আলোচনা শোনেন। স্বামী থাকলে পাঠিয়ে দেন, ছেলে থাকলে পাঠিয়ে দেন। যেই মা বাবা তাদের সন্তানগুলোকে ভালো কাজের আদেশ দেয়, মা বাপ মারা গেলে আলোচনা শুনতে শুনতে সেই সন্তানগুলা মা বাবার কবরে দাঁড়িয়ে জিয়ারত করে, ভালো কাজে আগ্রহ হয়। এজন্য মা বাবার উচিত সন্তানগুলোকে ভালো কাজে পাঠানো। এবং এই এলাকাতে বিশাল এলাকা, সবাই মাহফিলে আসুন। এখনই কোরআন এবং সুন্নাহর আলোকে শাহাদাতে কারবালার উপরে পুরজোশ তাকরীর পেশ করবেন ঐতিহ্যবাহী এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া শহর আরবি অধ্যাপক দায়ান নজির জামিয়া শাহী জামে মসজিদের মান্নাপুর খতিবে মুআজ্জম সুন্নি নূরানী বোর্ড বাংলাদেশের মান্যবর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লাখো আলেমের উস্তাদ শেখুল ইসলাম সুলতানুল ওয়াইজিন হযরতুল হাজ আল্লামা হুজুর আবুল আসাদ মোহাম্মদ জুবান হুজুরি সাহেব কিবলা মুতাজিল্ল। সবাই একটা আমরা বড় করে নারা দিই, নারে তাকবীর। আওয়াজে বলি না, বেহকান আমার দশেই নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র শাহাদাতে কারবালা। বন্ধ করিয়ে